ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের 1433 সালের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং এই তুলা রাশিটি বায়ু এবং চর রাশি এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং চন্দ্র, বৃহস্পতি, রবি এবং মঙ্গল এরা অশুভকারক গ্রহ। ঠিক এই তুলা রাশিতে শনিদেব তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে রবি আপনাদের ক্ষেত্রে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি হলো, এর অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি শুক্র এই বৎসর আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। তুলা রাশির জন্য এটি একটি সাফল্য ও আর্থিক উন্নতির বৎসর হিসেবে বিবেচিত হতে পারে এবং শুক্রের কৃপায় আর্থিক পরিস্থিতি এবং অভাবনীয় উন্নতি ঘটবে এবং আয়ের উৎস এবং নতুন পথ ঘিরে আপনাদের খুলে যেতে পারে, যা দীর্ঘ পরিশ্রমের ফলও কিন্তু আপনারা পেতে পারেন। চাকুরিতে পদোন্নতি, ব্যবসা লাভের সম্ভাবনার যোগ কিন্তু সৃষ্টি করবে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে শুক্রের প্রভাব আকর্ষণীয় এবং সামাজিক কাজে মেলবন্ধন বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু এই শুক্র প্রদান করবে এবং স্বাস্থ্য ব্যাপারে মোটামুটি শুভ প্রভাব কিন্তু আপনাদের ফেলবে। কিন্তু জীবনসঙ্গীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের খরচ কিন্তু বাড়িয়ে তুলবে এই শুক্র। তবে আপনাদের ক্ষেত্রে অর্থভাব, যেটি বৃশ্চিক রাশি এবং এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যা আপনাদের ক্ষেত্রে ধনপতি হিসেবে এবং সঞ্চয়ের ক্ষেত্রে এই মঙ্গল কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাবেই। এই বৎসর আপনার সঞ্চয় কিন্তু বৃদ্ধি ঘটবে, সাহস জেদ বাড়বে, যা আপনাকে ব্যবসা ক্ষেত্রে সফলতা এনে দেবে এই মঙ্গল। এবং পৈতৃক সম্পত্তি বিক্রি বা নতুন জমি বাড়ি কেনার যোগ এবং বড় অঙ্কের আর্থিক লাভের যোগও কিন্তু প্রদান করবে। যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহই, সেই কারণে ব্যবসা ক্ষেত্রে নতুন চুক্তি ও ডিল কিন্তু করাতে পারে এবং কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ আপনাদের ঘটবে। বিশেষ করে যারা লৌহ দ্রব্যাদির ব্যবসা, ইলেকট্রিক লাইনের উপরে যারা রয়েছেন এবং রিয়েল অ্যাসেট জমি বাড়ি কেনাবেচার ব্যবসায় যারা যুক্ত, তাদের অর্থনৈতিক উন্নতি চোখে পড়ার মতো কিন্তু অতি অবশ্যই হবে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মভাবে অবস্থান করলেও আগে ভাগ্যভাবে অবস্থান করছিল। ঠিক জ্যৈষ্ঠ মাসের 18 তারিখে বৃহস্পতি স্থান পরিবর্তন করবে, যেটি প্রবেশ করবে আপনাদের ঠিক তুঙ্গস্থ ক্ষেত্রে কর্মভাবে আনন্দের জায়গায়। এবং বৃহস্পতি এমনিতে ধনকারক গ্রহ, এই জায়গাটা অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের অর্থভাবের উপর পূর্ণ দৃষ্টি প্রদান করবে, যা দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনাকে ফেরত পেতে সাহায্য করবে এই বৃহস্পতি। এবং আর্থিক ও পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই বৃহস্পতি
সুখ শান্তি আনন্দ প্রদানও কিন্তু করবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি যেহেতু কর্মের জায়গায় অবস্থান করতে চলেছে, এবং বোনাস, পদোন্নতি, ট্রান্সফার এবং কর্মলাভের যোগও কিন্তু এই বৃহস্পতি এই বৎসরের ক্ষেত্রে আপনাদের প্রদান করবে। তবে রাশিপতি শুক্র আপনাকে বিলাসিতা কিন্তু বাড়িয়ে তুলবে, আর্থিক সচ্ছলতা প্রদান করবে। তবে আপনাদের ক্ষেত্রে কার্তিক এবং অগ্রহায়ণ মাস সব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আর্থিক ব্যয়টা কিন্তু ওই সময়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপর চলে আসছি তুলা রাশি জাতক জাতিকাদের শিক্ষা বিষয়ে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হচ্ছে মকর রাশি, এবং উচ্চ শিক্ষা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটি বিশেষ করে মিথুন রাশি। এবং এই দুটির অধিপতি গ্রহ একজন হচ্ছে শনি এবং একজন হচ্ছে বুধ। এবং বিশেষ করে এই বৎসর শিক্ষা বিষয়ে শুভ ও সাফল্য লাভ আপনাদের কিন্তু ঘটবে। কারণ বিশেষ করে আপনাদের যে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি 18ই জ্যৈষ্ঠ যেই না কর্মভাবে প্রবেশ করবে, প্রাথমিক শিক্ষাভাবের উপরে দৃষ্টি দেবে। এবং এই বৎসরটি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি বহু অংশে সাপোর্ট কিন্তু আপনাদের করে যাবে। কারণ বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলেও আবার ঠিক আপনাদের লাভভাবে আবার প্রবেশ করবে। লাভভাবে প্রবেশ করলেও সফলতা কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি দেবে। এবং শিক্ষার কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে শনিদেবের উপরে চতুর্থ ভাবের যে অধিপতি বা পঞ্চম ভাব যে বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার উপরের অংশটা ঠিক সেই শনিদেবের আন্ডারে, যা বৃহস্পতি এখানে অবস্থান করলেও পূর্ণ দৃষ্টি শনিদেবের উপরে কিন্তু ফেলবেই। যেটি বিশেষ করে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন এবং আইন বিষয়ে যারা পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, পিএইচডি যারা করছেন, তাদের ক্ষেত্রে শুভফল অতি অবশ্যই উঠে আসবে। যারা বিদেশে গিয়ে বিদ্যা অর্জন করতে চান এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রেও 18ই জ্যৈষ্ঠের পর থেকে আপনাদের বাধা বিঘ্ন কিন্তু কেটে গিয়ে সফলতার দিকে কিন্তু নিয়ে যাবেই। এবং যেহেতু সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে, বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসতে চান, তাদের ক্ষেত্রে পরিশ্রমের ফল বৃথা কিন্তু এই বৎসর যাবে না। এবং তবে বৎসরের মাঝামাঝি সময় থেকে শনিদেব বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। ওই সময় আপনার যাবতীয় দিক দিয়ে অলসতা কিন্তু বাড়তে পারে, আগ্রহের অভাব কিন্তু কমতে পারে। তাই ওই সময়টা আপনাকে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে, তবেই আপনি ভালো ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে এই বছর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বহুলাংশে সাপোর্ট করবে। এরপরে চলে আসছে প্রেমের জায়গায়। দেখুন, আপনাদের এমনিতেই প্রেমের কারক গ্রহ তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে শনিদেব। সেই শনিদেব চতুর্থ ভাবের নির্দেশক হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে। এবং প্রেমের কারকও এমনিতে আপনাদের ক্ষেত্রে এমনি শুক্র, যেটি বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত নতুন প্রেমে আবদ্ধ আপনি হতে পারেন। এবং দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে যে মতান্তর ঘটছিল সেটা মিটে যাওয়া এবং ঘনিষ্ঠতাকে বাড়িয়ে তুলবার জায়গা কিন্তু উঠে আসবে। এবং একে অপরের প্রতি একটা বিশ্বাস ভরসা আপনার মজবুত হবে। প্রেমের ক্ষেত্রে বিবাহের জন্য এই বৎসরটি আদর্শ বৎসর হতে পারে। মাঝে মধ্যে আপনাদের মধ্যে জেদ এবং অহংকার বাড়তে পারে, তাই এই রাগ এবং জেদটাকে কন্ট্রোল করলে খুব ভালো ফল কিন্তু এই প্রেমের ক্ষেত্রে উঠে আসবেই। এবং বিবাহ, যারা অবিবাহিত বা যারা ডিভোর্সি রয়েছেন এবং দীর্ঘকাল ধরে যোগ্য জীবনসঙ্গীর সন্ধান করছেন, বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত পাকা কথা এবং বিবাহের জন্য শুভ প্রভাব কিন্তু ফেলবেই। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং মধুর ভালোবাসা বৃদ্ধি পাবে। এমনকি আপনার জীবন সঙ্গীর কর্মক্ষেত্রে বড় সাফল্য ও আর্থিক উন্নতিও ঘটাতে পারে। যারা নতুন
অতিথি আগমনের জন্য চিন্তা করছেন, সেটি বিবাহের ক্ষেত্রেও হতে পারে এবং সন্তানের ক্ষেত্রেও হতে পারে, যাই হোক না কেন তা এই বৎসর ঘটার সম্ভাবনা। তবে আপনাদের ক্ষেত্রে 2 মাস অর্থাৎ কার্তিক এবং অগ্রহায়ণ এই মাস যতটা পারবেন সবার সঙ্গে একটু সদ্ভাব মিলেমিশে চলার চেষ্টা করবেন। এই 2 মাস একটু অশুভ প্রভাব আপনাদের মধ্যে বাড়তে পারে। এরপর চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোগভাব। দেখুন, আপনাদের রোগভাবেই শনিদেব অবস্থান করছে এবং আপনাদের রোগ কারক গ্রহ যা তুঙ্গস্থ অবস্থায় কর্মভাবে অবস্থান করবে এবং পূর্ণ দৃষ্টি শনিদেবের উপরে প্রভাব বিস্তার করবে। সেই শনিদেব পঞ্চম ভাব অর্থাৎ ষষ্ঠ ভাব রোগ ভাবের ঠিক দ্বাদশ ভাবেরও নির্দেশক। জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু থেকে একটা মানসিক ও শারীরিকভাবে আপনারা কিন্তু চনমনে অনুভব করবেন, এমনকি পুরাতন কোনো রোগ থেকে মুক্তি পাবেন। তবে ভাদ্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত বিশেষ করে পেটের সমস্যা, গ্যাস অম্বল, লিভার সংক্রান্ত সমস্যা এবং জলবাহিত কোনো রোগ বা রক্তচাপ জনিত রোগেও সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে। তবে বৃহস্পতি মানসিক চাপ ও অনিদ্রা রোগে মাঝে মধ্যে প্রদান করতে পারে এবং এই বৎসর আপনার চেয়ে বিশেষ করে পরিবারের যারা সদস্য রয়েছেন বা জীবনসঙ্গী বা বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য বিষয়ে একটু ভোগাবার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আধ্যাত্মিক দিকে যদি আপনি মন নিয়ে যেতে পারেন তাহলে বা অতিবাহিত যদি করতে পারেন তাহলে দেখবেন অনেক দিক দিয়ে কিন্তু আপনি শুভ এবং ভালো দিক দিয়ে সাপোর্ট কিন্তু পাবেনই। এরপরে চলে আসছি পেশা। দেখুন, এমনিতেই পেশা আপনাদের কর্কট রাশি নির্দেশ করে এবং কর্মভাবেই আপনাদের বৃহস্পতি প্রবেশ করবে, যা বেসরকারি বা বড় কোম্পানিতে যারা চাকুরিতে রয়েছেন তাদের জন্য বিশেষ করে প্রমোশন ও স্যালারি বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং তাই কর্তৃপক্ষের সঙ্গে বা উচ্চ কর্তৃপক্ষ বা বসেরদের সঙ্গে একটা মিলমিশ বা তাদের নজরে কিন্তু আপনি পড়তে পারেন। সেই কারণে আপনাকে গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট বা দায়িত্ব তারা কিন্তু আপনাকে প্রদান করতে পারে এবং যারা প্রতিযোগিতায় বসতে চান বা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বৎসর শুরু থেকেই আশ্বিন মাস পর্যন্ত অত্যন্ত শুভ এবং ওই সময় লড়াকু মানসিকতা বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য ব্যবসা বৃদ্ধি এবং অগ্রগতির লাভ ঘটবে। নতুনভাবে চুক্তি বা ডিল ঘটবে। যারা বিশেষ করে বস্ত্র শিল্পে রয়েছেন, প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, রেস্তোরাঁ, অটোমোবাইল, হোটেল, শৌখিন দ্রব্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত তারা অতি অবশ্যই এই বৎসর লাভবান হতে পারবেন। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্মভাবে অবস্থান করলেও এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যা অর্থভাবকে দেখবে, সেই কারণে কর্মলাভের যোগ বৃহস্পতি কিন্তু সৃষ্টি করবে এবং মনের মতো জায়গায় হয়তো আপনাকে ট্রান্সফার বা বদলি করাতে পারে। তবে কার্তিক মাস থেকে পৌষ মাস এই যে মাসের মাঝামাঝি এই সময়টি সতর্কতা থাকতে হবে, কারণ বিশেষ করে ওই সময়ে শনিদেবের বক্রতা রয়েছে এবং শনিদেবকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন তাহলে অতি শুভ ফলগুলো এই বৎসর লাভ ঘটবে। এবং আমি বারবার এমনিতেই শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে থাকি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেব দিনরাত্রি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। যার দিকেই দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব কিন্তু কিছু না কিছু পড়েই। এবং শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এবং 4 যুগের 4টি যুগধর্ম এবং এই কলিযুগের জীবেদের উদ্ধার করার জন্য বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে অন্তত একবার হলেও জপ করার চেষ্টা করুন
এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, পারলে একটা শ্লোক দিনান্তে একবার করুন গীতা, বা যাদের বেশি সময় রয়েছে তারা ভাগবত একটু আলোচনা করুন বাড়িতে বসে, দেখবেন আপনার বাস্তুটি উন্নতি ঘটবে। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।